আজকে অনেক 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 দিন পর আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়। লাস্ট গিয়েছিলাম কুরবানি ঈদের আগে। এর মাঝে অবশ্য যাওয়ার সুযোগ ছিল না, কারণ দেশের পরিস্থিতি ছিল অনেক খারাপ। আর অন্য সব সময়ের মতোই আমি যাব সাইকেল নিয়ে। তো অনেক দিন পর বের হচ্ছে সাইকেল নিয়ে, এটা নিয়েও অনেক এক্সাইটেড আমি। মাঝখানে সাইকেলটা অনেকদিন পরেই ছিল, আর ধুলা পড়ে তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আজকে বের হবার জন্য গতকালই আমি সাইকেলটা মোটামুটি ক্লিন করে রেখেছি। তো এই তো আমি রেডি সাইকেল নিয়ে রওনা দেওয়ার জন্য। Let's go. আর ঠিক 10:30টায় পৌঁছে গেলাম ওর বাসায়। তো এখন আমরা একসাথে করব ব্রেকফাস্ট। অলরেডি অভি বানিয়ে রেখেছে সুজির হালুয়া, যেটা দেখতে লাগছে নাইস। আর এখানে আমার জন্য অল্প করে করছে ঢেঁড়স ভাজি। তো ও যতক্ষণ কিচেনে কাজ করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে করতে থাকি বকর বকর। রুটি ভাজার সময় যখন ফুলে ওঠে, এটা দেখতে আমার লাগে অনেক ভালো। আর সব শেষে হচ্ছে মজার ডিম ভাজি। গরম গরম রুটি, ডিম ভাজি। তো নাস্তা চলে আসছে টেবিলে, কিন্তু অভি আসেনি। ও চুলায় বসাচ্ছে চায়ের জন্য পানি, আর আমি করছি ওর আসার অপেক্ষা। তো অভি আসলো একটা ছুরি নিয়ে, মানে সুজি কাটার জন্য, আর সুন্দর করে কেটে ফেললো সুজির বরফি। এই যে রেডি আমার নাস্তার প্লেট। তো শুরু করে দিলাম খাওয়া, আর সাথে আমাদের ননস্টপ গল্প। এরপর অভির হাতের মজার দুধ চা। নাস্তা টেবিলে করলেও কেন জানি না চাটা খেতে ইচ্ছে করে বেডরুমের বিছানায় লেটকায় আরাম করে। তাই চা নিয়ে আমরা যাচ্ছি রুমে। তো বিছানায় বসে চা পান করতে করতে আমরা করলাম অনেক অনেক গল্প। এরপর অভি চলে গেল কিচেনে দুপুরের রান্না করতে। তার আগে আমি ওর কাছ থেকে চেয়ে নিলাম ওর মেয়ের একটা খাতা আর কলম, কারণ আমাকে রেডি করতে হবে আমার নেক্সট ভ্লগের স্ক্রিপ্ট। তো আমি মনোযোগ দিয়ে করছিলাম আমার স্ক্রিপ্ট লেখার কাজ, আর এমন সময় আসলো অভির একটা পার্সেল। আর মেয়েদের পার্সেল মানেই হচ্ছে ড্রেস, জুয়েলারি অথবা মেকআপ প্রোডাক্টস। তো অভির পার্সেলটা ছিল একটা সুন্দর কুর্তির। Wow. আর এই শাড়িটা কিছুদিন আগেই কিনেছে, কিন্তু আমি দেখিনি, তাই এটাও বের করেছে আমাকে দেখানোর জন্য। তো এইসব ড্রেস শপিং দেখতে দেখতে আমাদের আবারও লেগে গেল ক্ষুধা। তো ভাবলাম লাঞ্চটা করেই ফেলি। বাইরে এত বেশি গরম, তাই লাঞ্চ নিয়ে আমরা চলে এলাম ঘরে এসির মধ্যে। লাঞ্চের মেনু ছিল চিকেন, কাঁকরোল ভাজি আর শুটকি দিয়ে পুঁই শাক। অভির রান্না তো সবসময়ই অনেক মজা হয়, তবে গল্প করতে করতে খেলে মনে হয় খাবারের স্বাদ বেড়ে যায় আরো কয়েক গুণ। তো লাঞ্চ শেষ করে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করতেই অনেক ঘুম চলে আসছিল। তো ঘুম কাটানোর জন্য অভি বানিয়ে আনলো চা। আর চা খেয়ে কিছুক্ষণ গল্প করতেই হয়ে গেল সন্ধ্যা। যেতে হবে বাসায়, তাই আর দেরি না করে দিয়ে দিলাম রওনা। আর এই তো অনেক সুন্দর একটা দিন কাটিয়ে চলে আসলাম বাসায়। তো কলিং বেল দিতেই দরজা খুললো লিমন। আমি আসার আগে অফিস থেকে বাসায় চলে আসছে লিমন, আর আসার সময় নিয়ে আসছে এই আখগুলো। Wow. তো আপনারা আঞ্চলিক ভাষায় আখকে কি বলেন কমেন্টে জানাবেন কিন্তু। তো এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দেন আমরা খাবো আখ, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে। Goodbye.